বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবে না। কামালপুর মোহাম্মদ হাশিম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সমন্বয়ে গঠিত আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মামা জনাব সোহাগ সাহেব এবং আমার সম্মুখে প্রিয় অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তো শুধু কৃতকার্য শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা আছে, এই তো, এখানে তো ফেলিউর কেউ নাই। আচ্ছা, যাই হোক, তো আপনারা ভাগ্যবান যে আপনাদের সন্তানগুলা আমাদের এই টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তো এই কৃতকার্য হয়েছে বিধায় আমরা খুশিতে আলখাল্লা হয়ে যাব, আমরা খুশিতে টুইটম্বর হয়ে যাব। এটা করে যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু পরবর্তী যে মূল যে ইয়েটা সেটাতে কিন্তু তারা হয়তো খারাপও করে ফেলতে পারে। এটা হয়েছে মানে আপনাদের পরীক্ষার যে ট্রেনটা শুরু হয়েছে, ট্রেনটা যাত্রা শুরু করছে, আপনারা এখানে উঠতে পারছেন। এখন মূল গন্তব্যস্থলে সঠিকভাবে যাইতে পারবেন কিনা সেটা আপনাদের উপরে অনেকাংশে নির্ভর করবে। তো এখানে আসলে স্যার বলছে যে পড়ালেখার গুরুত্ব, এই বিষয়ে আমি যেন দু চারটা কথা বলি। আমি সবাইকে একটু আমার কথাগুলো, আমি বেশি কথা বলবো না, একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি একটু আবেদন জানাই। এখানে আসলে এই সার্টিফিকেটটা যদি আপনার বাচ্চা স্ট্রং করতে পারে তাহলে কিন্তু সে তার পরবর্তী ধাপের জন্য তার কাজটা সহজ হয়ে যাবে। এখন এখানে যদি সে নর্মাল একটা রেজাল্ট করে, সি গ্রেড বা ডি গ্রেড বা আপনার বি গ্রেড, এগুলা কিন্তু আসলে জীবনে চলার পথে তেমন একটা কাজে আসে না। তো আপনার লক্ষ্য থাকতে হবে যে আমি এ প্লাস পাবো, এ প্লাস যদি কোনো কারণে না পাই আমি এ পাবো। আর এরকমের মধ্যে যদি রেজাল্ট থাকে তাহলে সে হয়তো এদেশে ভালো কিছু করতে পারবে। তো এই যে ভালো কিছু করার জন্য ভালোভাবে কি করা লাগবে? চেষ্টাও করা লাগবে। তো এখন আমরা চেষ্টা করব না কিন্তু ভালো ফল আশা করব, তাহলে কি পাবেন? একটা মেয়ে সে সন্তানের মা হতে চায় কিন্তু সে বিয়ে বসতে চায় না, তাহলে কি সে সন্তানের মা হইতে পারবে? তাহলে সন্তানের মা হওয়ার জন্য তাকে তো বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে হবে, নাহলে তো সে পারবে না। পারবে? এখন আমি আসলে একটা কথাই বলবো, এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, পড়ালেখাটারে তোমরা এমন একটা সিস্টেম নিবা যে আমার যে শ্বাসটা বের হচ্ছে এটা হচ্ছে পড়া। এই খেয়াল করি, আমার যে শ্বাসটা বের হচ্ছে এটা হচ্ছে কি? পড়া। আর আমি যে শ্বাসটা নিচ্ছি এটা হচ্ছে লেখা। তার মানে আমার শ্বাস হচ্ছে, যেটা বের হচ্ছে এটা পড়া, যেটা নিচ্ছি এটা লেখা, দুটা মিলিয়ে লেখা পড়া। এখন আপনি শ্বাস প্রশ্বাস যদি আমরা না নিতে পারি আমরা কি বাঁচবো? আমরা বাঁচবো না। তাহলে আমি লেখাপড়াটাকে আমার এই শ্বাস প্রশ্বাসের মতো মনে করি আগামী 3 মাস বা 4 মাস আমি পড়বো। যে আমি যদি শ্বাস প্রশ্বাস না নেই তাহলে তো আমি মরে যাব। তাইলে আমার লেখাপড়াটাকে আমি ওই শ্বাস প্রশ্বাসের মতো নিব এবং আমি এটাকে কি, যে এটা যদি এই মেয়ে আরেকদিকে তাকাই থাকলে তাহলে আমি কেন কথা বলি? আমি চলে যাই। তাহলে আমি শ্বাস প্রশ্বাসের সাথে তুলনা করছি, মানে হলো এটার আমি গুরুত্ব বুঝাইছি। এখন তোমরা যদি না পড়ো তাহলে তো কোনো কাজে আসবে না। এখানে আসলে আমি মানে একটা কি অটো মোডে যাইতে হবে। অটো মোডে যদি আপনি যাইতে পারেন তাহলে কিন্তু আপনার এটা সহজ হয়ে যাবে। যেমন এক আরোহী, তার ঘোড়াতে সে সাওয়ার হয়েছে, মানে ঘোড়াতে সে বসে চড়তেছে, চড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে সে একটা গর্ত পাইছে। তো ওই গর্তের মধ্যে যখন গোড়ার উপরে যে আরোহী আছে সে জাম্প দিছে, জাম্প দেওয়ার পরে দিয়ে গোড়াও কি করছে? জাম্প দিছে। এইভাবে যখনই সামনে গর্ত আসে জাম্প দেয়, যখনই সামনে গর্ত আসে জাম্প দেয়। একটা পর্যায়ে দেখা গেছে গোড়ার উপরে যে আরোহী সে ক্লান্ত হয়ে গেছে, সে আর কি করতেছে না, গোড়াকে প্রস্তুত করতেছে না জাম্প দেওয়ার জন্য, কিন্তু গোড়া অটোমেটিকই কি করতেছে? গর্ত দেখলেই এখন সে নিচ থেকেই জাম্প দিতেছে। এই যে সে নিচ থেকে জাম্প দিতেছে, এটার অর্থ হচ্ছে যা কি, তার মাথায় একটা লোকও কথা ঠিক মতো শুনে না, সবাই বাইরের দিকে মনোযোগ।
প্লিজ একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কথা যদি না শুনেন তাহলে আমি বলে কি কথা বলতে কষ্ট আছে, আবার কথা সবাই চাইলেও বলতে পারে না। প্লিজ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তাহলে আমি কি বুঝাইলাম, যে গোড়ারে প্রশিক্ষিত করে ফেলছে, এখন গর্ত দেখলো গোড়ার কি মালিকে করা লাগে না, সে অটোমেটিকই কি করে জাম্প দেয়। তো এখন তারে পড়ালেখার জন্য আপনি তারে ওই অটো মোডে নিয়ে যান, ওই অটো মোডে নিয়ে যান। মানুষ যখন আমেরিকা যায়, ইতালি যায়, লন্ডন যায়, প্লেনে করে যায় না, ওই প্লেনে যখন যাত্রীরা উঠে তখন মনে করেন ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হয়েছে 30,000 কিলোমিটার। কত কিলোমিটার? 30,000 কিলোমিটার। তখন যে প্লেন চালায় সে করে কি 25,000 কিলোমিটার সুইচ দিয়ে দেয়। কি করে? সুইচ দিয়ে দেয়। প্রথমে তো একটু উঠে, এরপরে সুইচ দেওয়ার পরে যখন 30,000 অটো মোডে যায়, এই যে 25,000, এই 25,000 কিলোমিটার যে যায়, এটাতে কিন্তু সে কি করে জানেনি, সে আল্লাহরে ডাকে, সে একটু গল্প গুজব করে। বিমানে তখন পাইলটের তেমন কোনো কাজ নাই, কারণ বিমান তখন কি অটোমেটিক চলতেছে। ওই অটোমেটিক চলার পরে যখনই 25,000 কিলোমিটার পথ অতিক্রম করে তখন একটা সিগন্যাল বাতায় যে প্লেন অলরেডি কি 30,000 কিলোমিটার পথ চলছে। তো এই যে 30,000 কিলোমিটার পথ চলছে, এরপরে ড্রাইভার বা এই যারা প্লেন চালায় পাইলট, তারা আবার এটার কন্ট্রোলটা হাতে নেয়, হাতে নিয়ে তারপরে তারা তাদের গন্তব্যে পৌঁছায়। তাহলে আমি এটাতে কি বুঝাইতে চাইছি, আপনি আপনার বাচ্চারে পড়ালেখার জন্য ওই অটো মোড সেট করে দেন, বাটন পুশ করে দেন যে এখন থেকে এই 3 মাস তোমার এই কাজ, এটার বাইরে তুমি যাইতে পারবা না। আপনি তারে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত নিয়ে বসে থাকবেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাচ্চা ভালো করতে পারবে। আর আপনি যদি 12টা 1টা 2টা পর্যন্ত যদি না বসে থাকেন তাহলে আপনার বাচ্চা হয়তো কোনো রকম পাস করবে, হয়তো ফেলও করতে পারে। গত বছর আমার মেয়ে পাস করছে, আমি এমনও রাত গেছে রাতে 2টা বাজে, আমি তো ঘুমাই যেতে পারি, বাচ্চা তুমি পড়ো, আমি ঘুমাইলাম। এটা কই আমি যদি ঘুমাই যাইতাম তাইলে হয়তো সে 10টা পর্যন্ত পড়তো বা 11টা পর্যন্ত পড়তো, সে এরপরে ঘুমাই যাইতো। কিন্তু আমি নিজেই তার জন্য 2টা বাজে আমি বসে থাকতাম, 2টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত, 1টা পর্যন্ত আমি বসে থাকতাম। ফলশ্রুতিতে হয়েছে কি, সে পড়ালেখার মধ্যে এরকম একটা মজা পাইছে। এখন রাতের 2টা বাজে, আমি তার হাত ধরে টানতেছি, বাবা আর দরকার নাই, এবার ঘুমাও। দেখা গেছে সে বলতেছে আব্বু আমার আরো কিছু পড়ার হয়ে গেছে, আমি এটা কি করি শেষ করি। এখন দেখা গেছে সেই পড়ার মধ্যে ডুবে গেছে, সেই পড়ার মধ্যে ডুবে গেছে, সে পড়ার মজা পাই গেছে। এখন তার মাথায় টেনশন যে আমার তো এখনো একটা পৃষ্ঠা কি রয়ে গেছে। এই যে এটার মজাটা যে আমি তার ভিতরে ঢুকাই দিতে পারছি, এই মজা ঢুকাই দেওয়ার কারণে আল্লাহর রহমতে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে সে চান্স পাইছে। সারা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে চান্স পাইছে, যেখানে গোল্ডেন A+ পাইছে কিন্তু চান্স পায় নাই, যেখানে A+ পাইছে কিন্তু চান্স পায় নাই। এটা কি একজন দুজন, শত শত হাজার হাজার চান্স পায় নাই। এবং ওরা কি গোল্ডেন A+ কি এমনি পায়? গোল্ডেন A+ পাইছে, ওই কলেজে চান্স পায় নাই। তাহলে তাদেরকে ওভারটেক করে আল্লাহর রহমতে মেয়ে চান্স পাইছে। তো আপনাদের মেয়েগুলো, আপনাদের ছেলেগুলোও তো সেরকম পারবে যদি আপনারা পরিশ্রম করেন। তো এখন আপনারা কি নিজেরা মোবাইল চালাবেন, টিকটক চালাবেন বা ফেসবুক চালাবেন, আর ছেলেদেরকে বলবেন যে বাবারা তোমরা পড়ো, পড়বেনি তারা পড়বনি। তাদের সাথে আপনাদেরকেও কষ্ট করতে হবে। আপনাদেরকে কি, এখন রাতের 12টা বাজে, তার খুব খিদা লাগছে, আপনি যদি তার একটা ডিম বাজি দেন, তার পাশে যদি একটু দাঁড়ান, বাবা আমি আসি, কোনো টেনশন নাই, ভয়ভীতির কোনো কারণ নাই, তুমি পড়ো, একটু পরে যাই 5 মিনিট তার সাথে একটু গল্প করেন। শুধু পড়ার মধ্যে থাকলেও একটু বোরিং লাগে। কি লাগে? বোরিং লাগে। তা আপনি তার সাথে 5 মিনিট একটু গল্প করেন, সুন্দর সুন্দর কথা বলেন, ওর বন্ধু হন, ওর সাথে আপনি ফ্রি হয়ে যান, ওর সুখ দুঃখ আপনি ভাগ করে নেন, এবং তারে স্বপ্ন দেখান। তারে কি স্বপ্ন দেখান যে বাবা আমি চাই তুমি ইঞ্জিনিয়ার হইবা, আমি ইঞ্জিনিয়ারের মা হতে চাই। বাবা আমি চাই তুমি ব্যারিস্টার হইবা, আমি ব্যারিস্টারের বাবা হতে চাই। আমি চাই তুমি উকিল হইবা, আমি চাই তুমি একজন মানবিক ডাক্তার হবা, আমি তার বাবা হতে চাই। এই স্বপ্নটা যদি আপনি তার ভিতরে যদি ঢুকাই দিতে পারেন, দেখবেন সে এটার জন্য কি হয়ে যাবে, নিজেকে মনোনিবেশ করবে ভালো করে। আর পড়ালেখার প্রতি প্রেম হয়ে গেলে, ভালোবাসা হয়ে গেলে সে কিন্তু উঠবে না। আপনি বলবেন যে বাবা চলো এবার ঘুমাও, দেখবেন সে আরেকটু পড়তে চাইবে, সে আরেকটু কি পড়তে চাইবে। আর ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলে নিজেদেরকে পড়াইতে হবে। এখন থেকে আরামায়েশ ভুলে যাও। পুড়ে পুড়ে তিল তিল করে পুড়ে পুড়ে কিন্তু ডায়মন্ড হয়। ডায়মন্ড কিন্তু এমনি এমনি হয় না।
পুড়তে 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 কি হয়, এক সময় সেটা হীরা হয়ে যায়। আর হীরা কি মূল্যবান একটা ধাতব পদার্থ, এটা কিন্তু এটার ইতিহাস হয়েছে কি পুড়তে হয়। আর তোমাদেরকেও কি করতে হইব, তোমাদেরকেও পুড়তে হবে, নিজেকে কষ্ট দিতে হবে। রাতের 12টা পর্যন্ত পড়াটা কি কষ্ট না? আপনার মন চাইবে ঘুমাই যাইতে, ঘুমাই গেলে আপনি আরাম পাইবেন, তাইলে আপনি আরামে চলে গেলেন, আপনি মানে পড়ালেখায় পিছিয়ে গেলেন। তাহলে নিজেকে কি করতে হবে, কষ্ট দিতে হবে, নিজেকে পুড়তে হবে। পুড়তে 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 আপনি কি হবেন, এই মেয়ে, পুড়তে পুড়তে আপনি খাঁটি সোনায় রূপান্তরিত হবেন। তো এখানে তোমরা কি পড়ার জন্য, তোমরা খাঁটি সোনা হওয়ার জন্য কি রাজি আছো, প্রস্তুত আছো? এই সুন্দর মেয়েটাই তো কোনো মনোযোগে নাই, এই দোনোটা মেয়ে ক্লাস হোক এরে সামনে পিছনে বসানো দেখবে। তাহলে তোমরা কি পড়ার জন্য কি প্রস্তুত আছো? এই কথা বলতে তো কষ্ট হয়, তাই আমি বাদ দিয়ে দিই। তাহলে তোমরা পড়ার জন্য প্রস্তুত আছো নি? পড়ার জন্য প্রস্তুত আছো? আর তোমাদের সার্টিফিকেটটা ভারী হোক, এটা তোমরা চাওনি? আচ্ছা, ছোট একটা গল্প বলি। এই কুকুরে একবার বাচ্চা যদি দেয়, কয়টা বাচ্চা হয়? কুকুরের একবারে বাচ্চাতে 5-6টা বাচ্চা হয়, জানেন নি এটা? কুকুরের বাচ্চা কত মাসে হয় জানেন? 6 মাসে। আচ্ছা, আর হাতির বাচ্চা কত মাসে হয়? হাতির বাচ্চা, এগুলো তো আপনার পরীক্ষা আসতে পারে, জেনারেল নলেজ। হাতির বাচ্চা কত মাসে হয়? এখানে কে বলতে পারবো হাতির বাচ্চা কত মাসে হয়? একজন লোক নাই সঠিক উত্তর দেওয়ার মতো। হ্যাঁ, হাতির বাচ্চা হয় 18 মাসে। কত মাসে? হাতির বাচ্চা হয় 18 মাসে। তো একটা কুকুর আর একটা হাতি এট এ টাইম প্রেগনেন্ট হয়েছে। হওয়ার 6 মাস পরে কুকুরের 6টা বাচ্চা হয়েছে। কয়টা হয়েছে? 6টা বাচ্চা হওয়ার পরে এই কুকুর হাতিরে বলতেছে, কি রে, দুইজন একসাথে প্রেগনেন্ট হইলাম, তোদের খবরে নাই, আমার 6টা বাচ্চা। এভাবে আবার 6 মাস যখন গেছে, শুনতে একটু খারাপ লাগে, এখানে শিক্ষার বিষয় আছে। হ্যাঁ, আবার যখন 6 মাস গেছে, তার আরো 6টা বাচ্চা হয়েছে। এবার আবার হাতির কাছে যাই, কি রে, তোর তো খবর নাই, আমার আরো 6টা বাচ্চা হয়েছে। তো আবার যখন 6 মাস গেছে, তখন কুকুরের আবারও বাচ্চা হওয়ার অবস্থা, কিন্তু হাতির কি এখনো বাচ্চা হয় নাই। তখন হাতি কুকুরের উপরে রাগান্বিত হয়ে বলতেছে, এই কুকুর শুন, তোর পেট থেকে যেটা হইছে সেটা তো হইছে কুকুরের বাচ্চা, আর আমার পেট থেকে যেটা হবে সেটা হবে হাতির বাচ্চা। আর হাতির বাচ্চা যখন দুনিয়াতে, যখন সে পা ফেলবে, পড়বে, তখন দুনিয়া কেঁপে উঠবে। আর কেঁপে উঠলে দুনিয়া বলবে যে আমার এই দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যেটা আমাকে নাড়া দিয়ে দিছে। তাইলে এখন আমি এটা বুঝাইতে চাইতেছি, 6 মাস পরে পরে কুকুরের বাচ্চার ভ্যালু কম, এটা দেখা যায় না, শুধু হয় আর মরে, হয় আর মানে ইয়ে নাই। এখন তোমাদের এই সার্টিফিকেটটা কি কুকুরের বাচ্চার সমতুল্য নর্মাল একটা সার্টিফিকেট করবা, নাকি হাতির বাচ্চার মতো একটা ভালো ওজন ওয়েটফুল একটা সার্টিফিকেট করবা? তাহলে এটার জন্য তোমাদের কি কি করতে, মেহনত না করলে হাতির বাচ্চার মতো দামি সার্টিফিকেট হইবনি, 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 হইতো না। বাপে জোর করে বিয়া করাই দিছে, বাপে জোর করে বিয়া করাই দিছে, মাইনে হইছে কালা। এখন ফোলা তো বউ পছন্দ হয় না, ফোলার বউ পছন্দ হয় না। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 6 মাস যায়, 1 বছর যায়। এখন এই কালা বউরে ছাড়াই আর কিছু বুঝে না, এটাই আমার শ্রেষ্ঠ বউ। এটার অর্থ হয়েছে সে এই বউয়ের সাথে সংসার করতে করতে তারে এখন কি ভালো লেগে গেছে। এখন তোমরা তো বইয়ের সাথে প্রেম করো না, তোমরা তো বইয়ের সাথে প্রেম করো না। তোমরা বইয়ের সাথে প্রেম করো 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বই নিয়ে পড়ে থাকো, দেখবা লেখাপড়া না করলে তোমার কাছে ভালো লাগতো না। লেখাপড়া না করলে তখন তোমাদের কাছে কি ভালো লাগবে না। তাইলে এই বইয়ের মধ্যে ডুবো, এই বইয়ের মধ্যে পড়ে থাকো, দেখবা তোমরা রেজাল্টও ভালো করবা, তোমরা জীবনে তোমরা উন্নতিও কি করতে পারবা। এখন আসো, আমরা এবার 53 জনকে নিছি এখন পর্যন্ত। কতজনকে নিছি? গতবার আমাদের 4-5 জন স্টুডেন্ট খারাপ করছে। এই খারাপ করার কারণে বহুবার বলে, বহু কাকতি মিনতি করেও আমি ডিবিএল এর হেলাল সাহেবের মন আমি গলাইতে পারি নাই। আমি বলছি যে আমাদের স্যাররা 3-4 বছর থেকে কোনো ইনক্রিমেন্ট পায় না। উনি আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। উনি বলতেছে, আপনি স্যারদের জন্য ইনক্রিমেন্ট কোন মুখে চান আমার কাছে? আপনার রেজাল্ট কি? ফলাফল ফেল করে কেমনি? আপনি যতদিন ভালো রেজাল্ট আমারে না দিতে পারবেন, ততদিন ইনক্রিমেন্টের কথাটা বলিয়েন না। তাইলে আমি এমন আমি নিজেরে এখন আমি খুব ছোট মনে হইতেছে যে আমি এখানে দায়িত্বে আসছি,
কিন্তু আমি আমার শিক্ষকদের জন্য কিছুই করতে পারতেছি না, একটা ইনক্রিমেন্ট পর্যন্ত বাড়াইতে পারতেছি না। তাইলে এখন কেন ইনক্রিমেন্টটা হয় না? কারণ আমার রেজাল্ট ভালো না। তা এখন এবারও যদি আমার রেজাল্টটা খারাপ হয়, উনি কি স্যারদেরকে কি ইনক্রিমেন্ট দিবে? এখন তোমরা কি চাও যে তোমাদের খারাপের কারণে আমাদের শিক্ষকরা বঞ্চিত হোক? তোমরা কি সেরকম কিছু চাওনি? তাহলে তোমরা যদি না চাও, তোমরা এখন থেকে সেটা কি কাজে লাগাইতে হইব, আর প্রতিনিয়ত পড়তে হইব। পড়া ছাড়া কোনো গতি নাই। এখানে ভালো করতে হলে কি করতে হইব? ভালো করতে হলে কি করতে হইব? ভালো করতে হলে পড়তে হইব। আচ্ছা, তোমাদের কি হরতাল আসেনি? তোমাদের কোনো হরতাল নাই, তোমাদের কোনো অবরোধ নাই, তোমাদের কোনো লং মার্চ নাই, তোমাদের কোনো রোজা নাই, তোমাদের কোনো পূজা নাই, তোমাদের কোনো ঈদ নাই, চান নাই, কিচ্ছু নাই। এখন থেকে ঈদের দিনেও সারা বাংলাদেশে শ্রেষ্ঠ যে হয়েছে তার জীবনী তোমরা পড়িও। দেখা গেছে জীবনী পড়লে দেখা যায় বসে ঈদের দিনও সবাই আনন্দ করতেছে, সে বই নিয়ে বসে আছে। দেখা গেছে সবাই খেলার ফিল্ডে খেলতেছে, সে বই নিয়ে বসে আছে। সবাই পড়ে 5 থেকে 7 ঘন্টা, ও 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টারও বেশি সে কি পড়ে। সে দেখা গেছে শুইছে, তার এখন ক্লান্তি লাগতেছে, শুয়ে গেছে। ও শোয়ার মধ্যেও তার সাথে বই আছে, ও শোয়ার মধ্যেও কি তার সাথে বই আছে। খারাপ লাগতেছে, সে ছাদে চলে গেছে, ছাদে যাইতেও তার সাথে কি আছে? বই আছে। তো তোমরা যেখানেই যাইবা বই, শুই গেছো সাথে বই, ছাদে গেছো সাথে বই, উঠানে গেছো সাথে বই, টয়লেটও গেছো 5 মিনিট, ওইখানেও পারলে মানে ওই 5 মিনিটের মধ্যে 3 মিনিট টয়লেটের জন্য বা 5 মিনিট টয়লেটের জন্য ব্যয় করলাম, বাকি সময় পড়া। তাইলে এখানে যদি তোমরা এইভাবে যদি পড়তে পারো, আমার কথা হইছে তোমাদেরকে পড়তে হবে, না পড়ে ভালো করার কোনো উপায় নেই। ওই যে মানে আমি মা হতে চাই কিন্তু আমি বিয়ে বসবো না, এটা সম্ভব না। তার মানে তোমরা ভালো রেজাল্ট করতে চাও কিন্তু পড়বা না, এটা কি সম্ভব না। তাইলে তোমরা কি ভালোভাবে লেখাপড়া করবা? আচ্ছা, এখানে যে মারা আছেন তারা বাচ্চাদেরকে নিয়ে বসে থাকবেন, আমার এরকম একটা কমিটমেন্ট দিয়ে যান। আপনারা আমারে হাত তুলে দেখান যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অন্তত 12টা পর্যন্ত আপনারা বসে থাকবেন। সবাই একটু হাত তুলে, আপনারা একটু হাত তুলে দেখান, আপনারা একটু হাত তুলে দেখান যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা অন্তত 12টা পর্যন্ত বসে থাকবেন। 12টা পর্যন্ত থাকবেননি, বসে থাকবেননি? 12টা পর্যন্ত বসে থাকবেননি? তবে যদি পারেন, যদি ওর শরীরে দেয়, আপনাদের শরীরেও যদি দেয়, আরো 30 মিনিট বাড়াবেন, আরো 50 মিনিট বাড়াবেন। এই ভাব করি শুধু পড়, আর শরীর ভাল লাগে না, তোরা পড়, তাইলে হবে না। যোগাযোগ রাখবেন। যদি না আসে মানে মাঝে মধ্যে খবর নেবেন, আর আমাদের স্যাররা তো ফোন করবে। বিশেষ করে এখন এদের ব্যাপারে কিন্তু স্যাররা খুব, আমরাও দায়িত্ব ভাগ করে দিব। আমাদের এখানে স্টুডেন্ট আছে 53 জন, স্যার আছে 15 জন। তাহলে একজন স্যারের বাগে কজন পড়ে? 3-4 জন পড়ে। তো সবাই ফোন দিবে, ইয়ে করবে, খোঁজ খবর নিবে। আপনারাও সঠিক তথ্যটা স্যারদেরকে কি করবেন? দিবেন। কোনো সমস্যা হইলে জানাইবেন, হয়ে যাবে, ভালো করবে। তো ঠিক আছে, আপনারা অনেক দূর দূরান্ত থেকে, খোদা হাফেজ। সংক্ষিপ্ত না, আমি আমার পক্ষ থেকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।